রাধে রাধে। রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে মাধব, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি, তার নাম কি, তার মাহাত্ম্যই বা কি? কৃপা করে সবিস্তারে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ রাজা যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, তার নাম রমা একাদশী। এই একাদশী বহু পুণ্য বৃদ্ধিকারিণী, পাপ নাশিনী। এই একাদশী পালনের ফলে মানুষ সুন্দর স্বর্গলোক বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারে। তাই এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলছি, আপনি শ্রবণ করুন। বহু প্রাচীনকালে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন, তার নাম ছিল মুচুকুন্দ। মুচুকুন্দ ছিলেন পরম ধার্মিক, দানশীল। দেবতাদের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল। দেবরাজ ইন্দ্র, বরুণ, এমনকি বিভীষণ তার ছিলেন পরম মিত্র। রাজা ধার্মিক ধর্মের অনুশাসনে তার রাজ্য পরিচালনা করতেন। সমস্ত প্রকারে একাদশী ব্রত তিনি নিষ্ঠা সহকারে পালন করতেন। একাদশীর পূর্বদিন তার রাজ্যে ঘোষণা করে দিতেন যে একাদশীতে কেউ যেন অন্ন গ্রহণ না করে, এমনকি পশু পাখিদেরও অন্নদান করতে নিষেধ করে দিতেন। সেই রাজার এক সুন্দরী কন্যা ছিল, তার নাম ছিল চন্দ্রভাগা। চন্দ্রভাগা যখন বিবাহের উপযুক্ত হলেন, তখন তার সঙ্গে বিবাহ দিলেন চন্দ্রসেনের পুত্র শোভনের। শোভন চন্দ্রভাগাকে বিবাহ করে খুব সুখ শান্তিতে বাস করছিলেন। একদিন শোভন তার শ্বশুর বাড়িতে এলেন। সেদিন ছিল একাদশী তিথি। চন্দ্রভাগা চিন্তা করতে লাগলেন যে তার স্বামী তো কখনো খিদা সহ্য করতে পারে না, তবে আজকের দিনে তো অন্নদানও করা যাবে না, অথচ তিনি ক্ষুধার্ত, ক্লান্ত, কি করবেন এটা ভেবে আকুল হয়ে গেলেন। শোভন তার স্ত্রীর মনের কথা বুঝতে পেরে তিনি বললেন, দেবী, তুমি চিন্তা করো না, আজকে আমি একাদশী তিথি খুব নিষ্ঠা সহকারে পালন করব। কেননা এই একাদশী যদি আমি না পালন করি, তবে বৈষ্ণবদের নিন্দার পাত্র হব এবং তোমার পিতাও আমার উপর ক্রোধিত হবে। শোভন একাদশী ব্রত পালন করলেন এবং একাদশী পালন করে সারা রাত্রি আনন্দে যাপন করলেন। কিন্তু প্রভাতকালে শোভনের মৃত্যু হলো এবং চন্দ্রভাগা তার স্বামীর মৃত্যুতে খুব ব্যাকুল হলেন। তিনি বললেন যে, হে স্বামী, তোমার মৃত্যুতে আমি খুবই দুঃখিত। শোভন মৃত্যুবরণ করে স্বর্গলোকে গমন করলেন। সুন্দর দেবপুরী নামক একটা নগরী লাভ করলেন। সেই রাজ্যের রাজা হলেন এবং সেই রাজ্যের রাজা হয়ে তিনি বসবাস করতে লাগলেন। একদিন এক ব্রাহ্মণ সেই নগরীতে এসে উপনীত হলো এবং সেই নগরীতে দেখলেন রাজা শোভনকে। তিনি খুব আনন্দের সঙ্গে তার রাজ্য শাসন করছিলেন। সেই ব্রাহ্মণ বাড়িতে এসে রাজা মুচুকুন্দকে সব জানালেন। চন্দ্রভাগা সেই খবর শুনে খুব আনন্দিত হলেন এবং ব্রাহ্মণ বললেন যে তার রাজ্য নগরী স্থির নয়, এটাই দুঃখের বিষয়। তাই চন্দ্রভাগা যদি একাদশী ব্রত
পালন করে এবং তার স্বামীর সঙ্গে মিলিত হয়, তবে সেই নগরী স্থিত হবে। এবং চন্দ্রভাগা সেই খবর শুনে খুব আনন্দিত হলেন। তিনি স্বামীর রাজ্যে প্রত্যাবর্তন করলেন, উভয়ে মিলে একাদশী ব্রত পালন করলেন। এবং যে একাদশী ব্রত পালনের ফলে শোভনের মৃত্যু হয়েছিল, সেই একাদশী ছিল রমা একাদশী। তাই রাজা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন এবং সেই ব্রত পালনের ফলে নিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে ব্রত ফল লাভ করলেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর।